আজকে যে আন্দোলন, সেই আন্দোলনের অবশ্যই একটা যৌক্তিক দাবি রয়েছে। আমরা লক্ষ্য করছি যে ডিপ্লোমা এবং বিএসসি প্রকৌশলীদের সমস্যা নিরসনের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি কিন্তু তাদের নিরপেক্ষতা হারিয়েছে। সেই কমিটি বলছিল যে জিরো সাম গেমের কথা, সেই কমিটি বলছিল নিরপেক্ষতার কথা, সেই কমিটি বলছিল যে প্রকৌশল সেক্টর যদি একটা কেক হয়, সেই কেকটা বড় করার কথা। কিন্তু আমরা হঠাৎ করে লক্ষ্য করছি বেশ কিছুদিন যাবৎ যেই বিষয়গুলো কমিটির মিটিংয়ে আলোচনায় হয়নি, যে বিষয়টা এখন বর্তমানে মীমাংসিত, সেই বিষয়টা এই অন্তর্বর্তীকালীন সরকার কেন হাত দিচ্ছে, সেই বিষয়ে আমরা খুবই চিন্তিত। এবং আমরা ধারণা করছি যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য কি এই পরিকল্পনা করা হচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে আমরা চিন্তিত। আমাদের দাবি, এই নবম গ্রেডের যারা আছে তারা যেমন অন্যায় দাবি করছে, সেই দাবির বিরুদ্ধে আমরা নেমেছি। আর তারা যতদিন না পর্যন্ত এই দাবি না মানবে, ততদিন আমরা এই রাস্তায় থাকবো। ইভেন আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এই অন্যায় দাবির বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো। শুরু থেকে হচ্ছে ডিপ্লোমাদের জন্য দশম গ্রেড নির্ধারিত। তো এই নির্ধারিত দশম গ্রেড আমরা শোনার পরেই কিন্তু আমরা এখানে ভর্তি হয়েছি। শুধু আমি না, এখানে যারা যারা আছে সবাই কিন্তু দশম গ্রেড শুনে এখানে আসছে। তো এখন হুট করে যদি মনে করেন যে দশম গ্রেড আছে, নবম গ্রেড হুট করে যদি আমাদের দাবি চাই, এটা তো কোনো কেউ মানবে না। তো আমরা এটা নিয়ে অনেকবার আন্দোলনে নামছি, অনেকবার কথা শুনছি। আমাদেরকে বলা হয়েছে যে নির্বাচনের পর এখন কোনো যেহেতু পার্মানেন্ট কোনো সরকার নাই, আমরা এটার পরে রায় দিব, নির্বাচনের পরে আমরা রায় দিব। তো এইটা শোনার পর আমরা সবকিছু আমরা স্থিতিশীল ছিলাম, চুপচাপ ছিলাম। কিন্তু 29শে জানুয়ারি সম্ভবত যে কমিটি গঠন করছে, সেখানে হচ্ছে বিএসসিরা সবাই বিএসসি, একজন শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওকে ফাইন। কিন্তু তারা এখানে রায় দিয়েছে কিরকম, দশম গ্রেড থাকবে, দশম গ্রেড আমাদের থাকবে, কিন্তু 33% কোটা এখানে বিএসসি থাকবে। কেন? এটা আমাদের অধিকার, এখানে তো কোটা দিব না। 33%, 3% কোটা আমরা এখানে দিতে রাজি নই।